তা কালাচাঁদ বাবু, আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি। আর কাউকে পাঠানোর দরকার কি, নিজেই আসবেন। ইয়ে, না মানে অন্যরা সবাই বলছে যে কেউ নাকি এ দোকানের কথা জানেই না। জানার দরকারই বা কি, আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নবীনবাবু গরিব মানুষ, পোস্ট অফিসে সামান্য চাকরি, প্রায়ই এখানে সেখানে বদলি হতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই, প্রায়ই ধার কর্য হয়ে যায়। ঋণ শোধ দিতে নাভিশ্বাস ওঠে। নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হাড়ে হাড়ে চটা। একে তো নবীনবাবুর ট্যাঁকের জোর নেই, তার উপর লোকটা বড্ড মেনিমুখো আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে। নবীনবাবু যদি রোখাচোখা মানুষ হতেন তবে পারত ওরকম বদলি করতে। বদলির ফলে ছেলেটার লেখাপড়ার 12টা বাজছে। আজ এ স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কি করে। এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবরটা পেয়েই গিন্নি বললেন, আমি যাব না, তুমি যাও। আমি এখানে বাসা ভাড়া করে থাকব। আর বদলি আমার পোষাচ্ছে না বাপু। তাতে খরচ বাড়বে বই কমবে না। ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, দুটো একসাথে টানবো কি করে? ঠিক আছে, যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে। তোমার মতো মেনিমুখ পুরুষদের পেয়েই তো নাকে দড়ি দিয়ে ওরা ঘোরায়। একখানা দরখাস্ত নিয়ে ওপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম। তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে নাকি আর বদলি করবে না। দেখা যাক। বাক্স প্যাটরা গুছিয়ে সপরিবারে নবীনবাবু নিত্যানন্দপুর এসে পৌঁছলেন। গঞ্জমতো জায়গা, তবে নিরিবিলি আর ফাঁকা ফাঁকা। কি অখেদ্যে জায়গা গো! এ যে ধ্যার ধেরে গোবিন্দপুর। অসুখ হলে ডাক্তার বদ্যিও পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো। দোকানপাটও তো বিশেষ নেই দেখছি। বাজার হাট কোথায় করবে? বাজার এখান থেকে 1 ক্রোশ, তাও রোজ বসে না, সপ্তাহে 2 দিন হাট। তবেই হয়েছে। এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছ? স্কুল একটা আছে মাইলটাক দূরে, কেমন কে জানে। জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে ওপরালা সহজেই রাজি হয়ে গেছি। এখন মরি আমরা এখানে পচে। কি আর করা, নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে। বুঝলে গিন্নি, এখানকার জিনিসপত্রের দাম বেশ চড়া। প্রত্যন্ত গাঁ, এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয়। জিনিসপত্র না তেমন ভালো নয়, পাওয়াও যায় না সব কিছু। আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও। এ জায়গায় মানুষে থাকে মা গো। ওগো, তেলের শিশিটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। একটা ফোঁটাও তেল নেই। আর রাতে রান্না হবে কি দিয়ে? এত রাতে তেল পাবো কোথায়? দেখো না একটু খুঁজে। অনেক গেরস্ত বাড়িতে ছোটখাটো জিনিস পাওয়া যায় শুনেছি। একখানা ঝাঁপ তোলা দোকান বলেই তো যেন মনে হচ্ছে। যাই একটু এগিয়ে গিয়ে দেখি। আগে আসুন। আপনার কাছে সর্ষের তেল পাওয়া যাবে? নিশ্চয় নিশ্চয় পাওয়া যাবে। আছে, ভালো ঘানির তেল আছে। কত দাম? দাম তো বেশ চড়া, তবে আপনার কাছ থেকে বেশি নেব না।
ছ টাকা করেই দেবেন। 2 ক্রোশ দূরের বাজারে তেল 10 টাকা, আর ইনি মাত্র 6 টাকা করে নেবেন। বাহ, এ তো দারুণ ভালো তেল দেখছি। কোথায় পেলে গো? আরে কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি। লোকটা বড় ভালো। লোকটা যে সত্যিই ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরেই। ডাল ফুরিয়েছে, সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল। আপনাকে অত দাম দিতে হবে না। আপনার নামই তো জানি না এখনো। আগে কালাচাঁদ নন্দী, কালো বলেই ডাকবেন। আপনি কি সব জিনিসই রাখেন কালোবাবু? যে আগে, তবে সন্ধ্যের পর আসবেন। দিন মানে আমি দোকান খুলি না, ও সময় আমার চাষবাস দেখতে হয় তো। ওগো, ছেলেটা আজ একটু পোলাও খাবার বায়না ধরেছে। ঘি আর গরম মশলা লাগবে, এনে দেবে নাকি একটু? কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে তো মনে হয় না। দাঁড়াও গিয়ে দেখে আসি। হ্যাঁ, কেন পাবেন না? 1 নম্বর ঘি আছে, আর বাছাই করা গরম মশলা। দাম? দাম তো অনেক, তবে আপনাকে অত দিতে হবে না। 10 টাকা করেই দেবেন। ওগো, দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকার মতো ওকেও পাঠাতে পারবো। তা হ্যাঁ গা, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল। কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বললাম, কিন্তু সে তো আকাশ থেকে পড়ল। বললে 7 জন্মে কালাচাঁদ বাবুর দোকানের কথা শুনিনি। হবে, হয়তো নতুনই খুলেছে। আমি খোঁজ নিয়ে বলবো খন। তা হ্যাঁ কালাচাঁদ বাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো? তা কম হবে না। ধরুন গায়ের পট্টন থেকেই আছি। গায়ে আমার অনেক শত্রুর, লোকের কথায় কান দেবেন না। আচ্ছা, তাই হবে। হ্যাঁ গা, তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো? খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো দোকানটা খুঁজেই পেল না। পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না। নবীনবাবুর মাথাটাই গেছে। আসলে কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কি না, তাই ওরকম বলে। তা কালাচাঁদ বাবু, আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি। আর কাউকে পাঠানোর দরকার কি? নিজেই আসবেন। না মানে অন্যরা সবাই বলছে যে কেউ নাকি এ দোকানের কথা জানেই না। জানার দরকারই বা কি? আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তা আমি তো কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখি না। দোকানটা চলে কি করে? একজনের জন্যই তো দোকান। হ্যাঁ, আসবেন। মানে কালোবাবু, মাসের শেষ, হাতে হাতে টাকা নেই একদম। কয়েকটা জিনিস নেব, ধারে দেবেন? হ্যাঁ, এই ছিছি, এ কেমন কথা? কেন নয়? পরের মাসে মাইনে পেয়েই দিয়ে দেব। আপনি নিশ্চিন্তে থাকুন, তারা কিসে? কালোবাবু,
আপনার তাহলে সমস্ত কিছু নিয়ে হচ্ছে গিয়ে 160 টাকা। না না, অত নয়, আমার হিসেব সব লেখা আছে। 5টি টাকা পাও না মোটে, তাও সেটা 2 দিন পর হইলেও চলবে। বসুন, সুখ দুঃখের কথা কই, টাকা পয়সার কথা এখন থাক। 5 টাকা পাও না? কি বলছেন? আমি অন্তত 150 টাকা জিনিস তো নিয়েছি। তা এভাবেই চলল। চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু। এমনকি মনোহারী জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাকসবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন। মাছ মাংসও পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি খুশি, নবীনবাবুর মাইনে অর্ধেকের ওপর বেঁচে যাচ্ছে। ওগো, নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা আর জমা দেওয়া হয়নি। দিও না। হ্যাঁ গা, কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো? আমাকে একদিন নিয়ে যাবে? না না, তোমাদের কারো যাওয়ার দরকার নেই। সকলের কি সব সয়? গিন্নি চুপ করে গেলেন। নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন। একজনের জন্যই তো দোকান,